রাসূল বললেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোনই নামাজ হবে না গো যদি ওই নামাজে আপনি সূরা ফাতিহা তেলাওয়াত না করেন। সুবহানাল্লাহ, এত বড় ফজিলতপূর্ণ সূরা। ভাই আমার, এই সূরার কত বড় ফজিলত। আল্লাহুস সামাদ। আর একটা হাদিস শুনলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাসূলের পাশে বসে আছেন। হঠাৎ করে উপর দিক থেকে একটা দরজা খোলার মতো আওয়াজ শুনতে পাওয়া গেল, কারকার কারকার করে আওয়াজ শুনতে পাওয়া গেল। সুবহানাল্লাহ। এবার জিবরাইল ফেরেশতা আল্লাহ রাসূলের পাশে বসে আছেন, মাথাটাকে উঁচু করলেন, এদিকে উপর দিকে তাকালেন। সুবহানাল্লাহ। তারপরে বললেন, ও আল্লাহর রাসূল, এটি হলো একটি দরজা, যে দরজাটি আজকে প্রথমবারে খোলা হয়েছে, আজকে খোলা হয়েছে। আজকের পূর্বে জীবনে কোনোদিন এ দরজাকে খোলা হয়নি, আজকে প্রথম দিন এই দরজাটাকে খোলা হলো। এবং ওই দরজা দিয়ে একটি ফেরেশতা নাজিল হলো, একটি ফেরেশতা অবতীর্ণ হলো। জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে বললেন, নবী গো, এই যে ফেরেশতা দুনিয়াতে নাজিল হয়, এই ফেরেশতা জীবনে কোনোদিন দুনিয়াতে নাজিল হয়নি, এই ফেরেশতা জীবনে কোনোদিন অবতীর্ণ হয়নি, আজকে প্রথমবার এই ফেরেশতা নাজিল হয়েছে। এবং এই ফেরেশতাটা সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের পাশে চলে এলেন, আসার পর সালাম করলেন, সালাম হয়ে গেল। তারপর ওই ফেরেশতাটা বললেন, ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহ পাকের রাসূল, হে আল্লাহ রাসূল, আপনার জন্য আমি দুটি আলো নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুটি আলো দিয়েছেন, আপনার জন্য দুটি আলোর খুশখবরি, দুটি আলোর সুসংবাদ নিয়ে এসেছি, যে দুটি আলো আপনার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি, আপনাকে প্রথমে আপনাকে এই দুটি আলো আপনাকে দান করা হচ্ছে। কি কি দুটি আলো? সুবহানাল্লাহ। ওই ফেরেশতা আল্লাহ রাসূলকে দুটি আলোর খুশখবরি শুনিয়ে দিলেন। এক নম্বর সূরাতুল ফাতিহা এবং দ্বিতীয় নম্বর সূরা বাকারার শেষ দুই আয়াত। সুবহানাল্লাহ। দেখলেন যে ফেরেশতা কোনদিন নাজিল হয়নি, ওই ফেরেশতা এই দুটি আলো আল্লাহ রাসূলকে দিয়ে চলে গেলেন। আল্লাহুস সামাদ। এবং দুটি আলোর মধ্যে একটা হলো কি? সূরাতুল ফাতিহা। এত ফজিলতপূর্ণ সূরা। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে উবাই বিন কাব, এ উবাই বিন কাব, তুমি কি এটা পছন্দ করো না রে বাবা? তুমি কি এটা পছন্দ করো না যে আমি তোমাকে এমন একটি সূরা শিখিয়ে দিব, যে সূরার মতো সূরা তাওরাতে নাই, যে সূরার মতো সূরা ইনজিলে নাই, যে সূরার মতো সূরা জাবুরেও নাই, এমন একটি সূরা কি আমি তোমাকে শিখিয়ে দিব না? ওরে আল্লাহ, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবী, উনি বললেন, নবী গো, অবশ্যই আপনি আমাকে বলে দেন এত মূল্যবান সূরা, এত ফজিলতপূর্ণ সূরা, যে সূরার মতো সূরা তাওরাতে নাই, যে সূরার মতো সূরা জাবুরেও নাই, যে সূরার মতো সূরা ইনজিলেও নাই, এমন একটা দামি সূরা অবশ্যই আপনি আমাকে শিখিয়ে দিন। ভাইয়েরা আমার, বাপজিরা আমার, মায়েরা আমার, ভালো করে শুনেলেন। এবার আল্লাহ রাসূল বললেন, ও ভাই, যখন তুমি নামাজ পড়তে আরম্ভ করো রে বাবা, যখন তুমি নামাজ পড়তে শুরু করো, তখন তুমি কি দিয়ে নামাজ চালু করো, কি দিয়ে নামাজকে আরম্ভ করো? সুবহানাল্লাহ। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ পাকের রাসূল, আমি যখন নামাজ আরম্ভ করি, আমি যখন নামাজ শুরু করি, আমি সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ স্টার্ট করি, নামাজ শুরু করি। আল্লাহ রাসূল বললেন, আরে আমার সাহাবী,
এই উবাই বিন কাব, এ সূরা ফাতিহা এমন একটি সূরা রে বাবা, যে সূরার মতো সূরা আপনার তাওরাতে নাই, যে সূরার মতো সূরা জাবুরে নাই, যে সূরার মতো সূরা ইনজিলেও নেই। সুবহানাল্লাহ, এমন একটি মূল্যবান সূরা তোমাকে আমি শিখিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজিরা, আমার মা বোনেরা, আর একটা হাদিস খুব ভালো করে শুনেলেন। এ সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শিফা। শিফা মানে কি? যে বেমারি থেকে শিফা পাওয়া যাবে, আরোগ্য হওয়া যাবে, রোগ থেকে মানুষ আরোগ্য পাবে এই সূরা থেকে। কেমন করে? এ আমার মায়েরা বোনেরা, আজকে আপনাদেরকে আমি কবিরাজ বানিয়ে দিচ্ছি, ভালো করে হাদিসটা শুনেলেন। এ মায়েরা আমার, বাচ্চা, ছোট্ট বাচ্চা ছেলে, দুধ পান করনেওয়ালা এমন একটা ছোট বাচ্চা ছেলে রাতের বেলাতে কান্না করছে, চুপে না, কান্না থামে না, জোর জোর করে কান্না করছে। রাত্রি 12টা-1টার সময়তে আপনি টেনশনে পড়ে গেলেন, আল্লাহ রে, এত রাতে গোটা পাড়ার মানুষ ঘুমিয়ে গেছে, আর আমার শিশু বাচ্চা এত জোর জোর করে কান্নাকাটি করছে, চুপে না, থামে না, কান্না থামে না, কি ব্যাপার, কি হয়ে গেল? এ আমার মায়েরা, ওই টাইমে আল্লাহর উপরে বিশ্বাস রেখে এই সূরাতুল ফাতিহা আপনি দিলে 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 পড়বেন, আর ওই বাচ্চার উপরে আপনি ফুঁক দিয়ে দিবেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনার বাচ্চার কান্না থেমে যাবে। শুধু তাই নয়, এ আমার ভাইয়েরা, বাপুরা, আমার মায়েরা, আমার বোনেরা, পেটে লাগছে রাত্রি 12টার সময়তে, 1টার সময়তে, কোনো সময়তে মাথায় লাগছে, পেটে লাগছে, আপনি আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহর উপরে ভরসা করে আপনি খোরাতে করে হোক, কোনো একটা বাসনে হোক, আপনি কিছুটা তেল নিয়ে নেন, অল্প আপনি তেল নিয়ে নেন, ভালো তেল, সরষের তেল নিয়ে নেন, এবং ওই তেলে এই সূরা ফাতিহা পড়ে 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 আপনি ফুঁক দিয়ে দেন। এবং ওই তেলখানা নিজের পেটে লাগছে তো পেটে মালিশ করেন, মাথায় লাগছে তো মাথায় মালিশ করেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো ভালো হয়ে যাবে। ভাইয়েরা আমার, এটা আমার কোনো কথা নয়, এটা আমার কোনো দাদর কেসা নয়, এটা আমার কোনো দাদার বানাওয়াটি আপনি আমি কথা বলতে আসেনি রে ভাই। এ আমার বন্ধুরা, এ আমার মায়েরা, হাদিসের কথা বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে, আবু দাউদের মধ্যে হাদিসটি এসেছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের যুগে সাহাবায়ে কেরামের দল একটা সফরে ছিলেন। আল্লাহ রাসূলের যুগে সাহাবায়ে কেরামের একটা দল সফরে ছিলেন, দিনের প্রচার করার জন্যে, দিন ইসলামের কাজ করার জন্যে সফরে ছিলেন। এবার সফর করতে করতে একটা ইহুদিদের গ্রাম দিয়ে অতিক্রম করছিলেন, আর সন্ধ্যাবেলা হয়ে গেল। তো সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন যে রাত্রে এই গ্রামখানা থেকে যাব, সকালে আবার আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাব। এবার গ্রামে থাকতে জায়গা চাইলে, যে হাজি ভাই, আমরা একটা মেহমান মানুষ, অনেক দূর থেকে এসেছি, মুসাফির মানুষ, আমাকে থাকতে জায়গা দাও, রাত্রির মতন, রাত্রে থাকবো, সকালে আমরা চলে যাব। গোটা গ্রামের মানুষ মুসলমানেরাকে থাকতে জায়গা দিলেন না, সাহাবায়ে কেরামকে থাকতে জায়গা দিলেন না। এবার সাহাবায়ে কেরামকে যখন থাকতে জায়গা দিলেন না, সাহাবায়ে কেরামেরা একটা দূর মাঠানে গিয়ে একটা টাম্বুরা টেঙ্গে থাকার কিন্তু ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে আল্লাহর কারিশমা দেখেন, আল্লাহুস সামাদ, ওই গ্রামের যিনি লিডার ছিলেন, যিনি সর্দার ছিলেন, ওই সর্দারকে, ওই নেতাকে একটা বিষাক্ত জানোয়ারে, একটা বিষাক্ত সাপে দংশন করে দিয়েছে। সুবহানাল্লাহ। এ ভাইয়েরা আমার, মায়েরা আমার, ভালো করে শোনেন। এ পৃথিবীর মানুষ, ও মালদা ডিস্ট্রিক্টের মানুষ, ভালো করে শুনে নাও। ওরে আল্লাহ, এবার গ্রামের কবিরাজকে ডাকা হলো নেতার ঝাড়ফুঁক করার জন্যে, কিন্তু ঝাড়ফুঁক করে কোনো লাভ হয় না। বড় 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 ডাক্তারকে ডাকা হলো, কিন্তু কোনো লাভ হয় না। এবার গোটা গ্রামের মানুষ চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, আমাদের গ্রামের লিডার, আমাদের গ্রামের নেতাকে কোন এমন বিষাক্ত সাপে দংশন করলো যে কোনো কবিরাজ এসে তার ঝাড়ফুঁক করে তার বিষ নামাইতে পারে না, কিংবা কোনো ডাক্তার এসে ভালো করতে পারে না। সুবহানাল্লাহ। এবার ওই লোকগুলোর মধ্যে কিছু লোক বলছে, আরে
এক্ষুনি তো কিছুক্ষণ আগে মুসলমানের দল আমাদের গ্রাম দিয়ে গেল, হয়তো তারা আশেপাশে কোথাও আছে, যাও তাড়াতাড়ি তাদেরকে খুঁজো। তারা মনে হয় কোনো ব্যবস্থা করে, ঝাড়ফুঁক করে মনে হয় আমাদের নেতাকে ঠিক করে দিতে পারবে। এবার বলছে তাই নাকি? বলে হ্যাঁ, চলো তাড়াতাড়ি চলো। এবার কিছু লোক সাহাবায়ে কেরামের কাছে পৌঁছে গেলেন, মাঠানে টাম্বুরা টাঙ্গে আছেন আর সাহাবায়ে কেরামেরা ওখানে পৌঁছে গেলেন। যাওয়ার পরে এই ইহুদিরা ওই সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ও আল্লাহর বান্দারা, আমাদের গ্রামের যিনি লিডার, আমাদের গ্রামের যিনি নেতা, ওই নেতাকে একটা বিষাক্ত সাপে দংশন করে নিয়েছে। এরে আল্লাহর বান্দারা, তোমাদের মধ্যে কি কোনো লোক এরকম আছে গো যে আমাদের নেতাকে ঝাড়ফুঁক করে ভালো করতে পারবে? তোমাদের মধ্যে কোন মানুষ কিরকম আছে? আল্লাহর বান্দা আছে গো, আমাদের নেতা, আমাদের সরদার, আমাদের নেতাকে ঝাড়ফুঁক করে ঠিক করে দিতে পারবে? কেউ আছে এরকম? সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। অন্য রিওয়ায়াতে আছে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বললেন যে হ্যাঁ, আমি পারবো ঝাড়ফুঁক করতে, ঝাড়ফুঁক করব, ইনশাআল্লাহ, আল্লাহ চাইতে ভালো হয়ে যাবে, কিন্তু ফ্রিতে ঝাড়ফুঁক করবো না। তোরা গ্রামে থাকতে জায়গা দাওনি, ফ্রিতে ঝাড়ফুঁক করবো না। কি লিবে? বলছে 30টা ছাগল নিব, 30টা ছাগল লাগবে। ঠিক আছে, 30টা ছাগল নিবে, গ্রামের নেতা, ওনাকে ঠিক করো, যা লিবে দিব। মানুষ বলে না, যখন মানুষের বাড়িতে কাউরি হোক, যখন মুসিবত আসছে, তখন মালদা নিয়ে যাওয়ার পর বলছে 20,000 টাকা লাগবে, ডাক্তার বলছে। তখন কি বলছে লোকটা, যে ডাক্তারবাবু টাকার চিন্তা করিয়েন না, আপনি ছেলেটাকে ভালো করেন, আমার বাপটাকে ভালো করেন, টাকার আপনি চিন্তা করিয়েন না। তো ওই লোকগুলো বলছেন আপনি চিন্তা করিয়েন না, যা লিবেন তা দিব, কিন্তু আমাদের সর্দারকে ভালো করেন। সুবহানাল্লাহ। তাদের ঈমান দেখেন বন্ধুরে আমার ভাইয়েরা, তাদের ঈমান দেখেন। এবার একজন সাহাবী এবার চলে এলেন ঝাড়ফুঁক করার জন্য, ঝাড়ফুঁক করতে চলে এলেন। এবার ওই নেতা ওই সর্দারের পাশে বসে সূরাতুল ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করতে লাগলেন, ফুঁক দিতে লাগলেন। এ করে সুবহানাল্লাহ, ওই গ্রামের লিডার, ওই গ্রামের নেতা কিন্তু ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করে দিলেন, ওই গ্রামের নেতা ভালো হয়ে গেল। এবার গল্প হয়েছিল 30টা ছাগলের, ওই ছাগল দাও। এবার 30টা ছাগল কিন্তু হাঁকিয়ে নিয়ে চলে আসছে। এবার সাহাবায়ে কেরামদের খিদাও লেগেছে, ভোগ লেগেছে। তারা বলছে আরে একটা জবাই করে মন নয় খাইলি? বলছে না, এখানে জবাই করবো না, খাবো না। সূরা ফাতিহা পড়ে যে আমরা ঝাড়ফুঁক করে আমরা বকরি নিলাম, এটা আমাদের জন্য হালাল হবে কি হারাম হবে? আগে ফতোয়া জিজ্ঞেস করবো, ফতোয়া জিজ্ঞেস না করলে ভাই কিন্তু খাবো না। আমরা যদি হতাম তো কি বলতাম, দেখা যাবে, খেয়ে লাগে নাকি? কিন্তু সাহাবায়ে কেরামদের ঈমান দেখেন, ওনারা বলছেন ও আমার সঙ্গী সাথীরা, না না না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলকে জিজ্ঞেস না করব, ততক্ষণ পর্যন্ত আমরা এই বকরি জবাই করব না, বিক্রি করব না। আমাদের পেটে ভোক লেগেছে, আমরা খিদায় মরে যাব, আমরা ক্ষুধার্ত থেকে আমরা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, সে ভালো, কিন্তু হারাম খেয়ে আমরা বাঁচতে চাই না। সুবহানাল্লাহ। এবার ফতোয়া জিজ্ঞেস করার জন্য এবার ছাগল হাঁকিয়ে নিয়ে আল্লাহ রসুলের দরবার চলে গেলেন। আল্লাহ রসুলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহ পাকের রসুল, এরকম ঘটনা আমাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে। আমরা সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করেছি, যার ফলে আমরা 30টা ছাগল নিয়েছি। ও আল্লাহ রসূল, আপনি দয়া করে আপনি আমাদেরকে বলে দেন যে ছাগলগুলো আমাদের জন্য হালাল হবে না হারাম হবে, একটু দয়া করে আপনি বলে দেন। আল্লাহ রসুল, এই ছাগলগুলো আমাদের জন্য কি হালাল? আল্লাহ রসুল একটু মুচকি হাসি দিয়ে বললেন, আমার সাহাবীরা, যাও তোমরা খাও, এই ছাগলগুলো তোমরা বন্টন করে নাও, আপসের মধ্যে বন্টন করে নাও, তোমরা ভাগযোগ করে খেয়ে নাও এবং আমার একটা ভাগ লাগিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন আমার একটা ভাগ লাগিয়ে দাও, মানে কি?
আল্লাহ রাসূল নিজে ভাগ চেয়েছেন, মানে কি যে হালাল আছে তোমরা লেও খাও, কোনো অসলাহুসমাদ। কিন্তু এই জায়গাতে যদি শরীয়ত বিরোধী কোনো আলফাজ, কোনো কালাম, কোনো বাক্য পড়ে ঝাড়ফুঁক করে তো তাহলে চলবে না, গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, শিরকের গুনাহ হয়ে যাবে। যেমন মেলাই কবিরাজকে দেখবেন পড়বে শিরকিয়া কালাম পড়বে, কি পড়বে জানেন? কালো কালো তুলসীর পাত মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো যাত্রা ডাকনি, ছেঁচো দরিয়ার পানি মাগো, ছেঁচো দরিয়ার পানি, পড়ে না? কিংবা অনেক কবিরাজকে দেখবেন তারা অনেক শিরকে কালাম পড়ে, আরো পড়ে কালো কালো তুলসীর পাত মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছে যাত্রা ডাকনি, ছেঁচো দরিয়ার পানি মাগো, ছেঁচো দরিয়ার পানি। কিংবা আরো পড়ে থাম্বা তুলসীর পূজারে কইরা রাখিনু রে, হায় রে সোনার বান্দারে, কি বা খাইবা কি বারে লিবা, একবার বলো রে, হায় রে সোনার বান্দারে। ও মুসলমান, এগুলো হলো শিরকিয়া কালাম। যদি কোনো কবিরাজ, যদি কোনো ওঝা এই শিরকিয়া কালাম, এই শিরকিয়া বাক্যগুলো যদি পড়ে ঝাড়ফুঁক করে তাহলে তার মজুরি লওয়া হারাম হবে, তার লুঙ্গি লওয়া, গামছা লওয়া, টাকা লওয়া সব হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঝাড়ফুঁক করতে গেলে ভালো যেগুলো কোরআন হাদিস থেকে প্রমাণ আছে সেগুলো পড়ে যদি ঝাড়ফুঁক করে তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি এই যেগুলো দুটো আমি বললাম এগুলো শিরকিয়া কালাম, শিরকিয়া বাক্য, এগুলো পড়তে পড়তে খোদা না খাস্তা মদ যদি হয়ে যায়, এগুলো পরে ঝাড়ফুঁক করা তো হারাম, তার মজুরি লওয়া হারাম, এবং লুঙ্গি লওয়া, গামছা লওয়া সবই হারাম। কিন্তু বন্ধু আমার, আর খোদা না খাস্তা এই কালামগুলো পড়তে পড়তে যদি তার মত হয়ে যায়, মতের তো কোনো গ্যারান্টি নাই, মত যদি হয়ে যায় সোজা জাহান্নামে চলে যাবে, কারণ এগুলো হলো শিরক। আর আল্লাহ রাসূল বলেছেন শিরক এমন একটি পাপ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়াতে যত পাপ আছে আমি আল্লাহ যদি চাহে সব পাপকে আমি ক্ষমা করে দিব, মাফ করে দিব, কিন্তু শিরকের মতো পাপ, শিরকের মতন গুনাহকে আমি আল্লাহ মাফ করব না। আমরা কথায় কথায় অনেক শিরকের গুনাহ করি, যেমন আল্লাহ রাসূল বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। আল্লাহ রাসূল বললেন এ দুনিয়ার মানুষেরা, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে মানুষেরা, যে ব্যক্তিরা আল্লাহ ব্যতীত, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ ছাড়া অন্য কোন জিনিসের কসম খাবে, আল্লাহ রাসূল বললেন তারাও শিরক করে নিল, তাদের দ্বারা শিরকের গুনাহ হয়ে গেল, তাদের দ্বারাই শিরকের পাপ হয়ে গেল। আমরা কথায় কথায় শিরকের গুনাহ করি, আমার মা খালারা বেশি বেশি এরকম, তাদের দ্বারা এগুলো শিরকের গুনাহ বেশি করে বেশি বেশি হয়। কার কোচল চুরি হয়ে গেল, কার তরকারি চুরি হয়ে গেল, তুই চোখ ছুঁয়ে কি রাখা তাইলে মানবো, তুই কোরআন ছুঁয়ে কি রাখা তাইলে মানবো। ভাইরা আমার, চোখ ছুঁয়ে কি রাখাবা, কোরআন হাতে নিয়ে কি রাখাবা, আসমানকে সাক্ষী রেখে কি রাখাবা, মাটি ছুঁয়ে কি রাখাবা, বাচ্চা শিশু বাচ্চাকে কোলে করে বলছে, শিশু বাচ্চাকে কোলে করে বলছে এরা আর কিরা, এ বাচ্চা ছেলের কি রাখাবা, সব হারাম। আল্লাহ রাসূল বললেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, আল্লাহ ব্যতীত কোনো জিনিসের কসম খাওয়া চলবে না। যদি কোনো মানুষ আল্লাহ ব্যতীত কোনো জিনিসের কসম খায় সে শিরক করে নিল রে, সে পাপ করে নিল। শুধু তাই নয়, আরো আমরা কথায় কথায় শিরকের পাপ করে। আল্লাহ রাসূল বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। আল্লাহ রাসূল বলেছেন যে মানুষেরা, যে ব্যক্তিরা গলাতে তাবিজ লটকে নিল, কিংবা গলাতে ধাগা লটকে নিল, হাতে ধাগা বেঁধে নিল, আল্লাহ রাসূল বললেন ওরাও শিরক করে নিল রে, ওদের দ্বারা শিরকের গুনাহ হয়ে গেল, ওরাও শিরকের পাপ করে নিল। মানবরে তুই দেহুর গুমান করিস না, সুন্দর করে ঘর
ঘর বানায় থাকতে পাবি না মানব রে, তুই দেহুর গুমান করিস না। দাদা গেছে নানা গেছে এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না মানব রে, তুই দেহুর গুমান করিস না। এমন ঘরে যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে শুইতে হবে যে ঘরে নাই বাতি মানব রে, তুই দেহুর গুমান করিস না। তো বলছিলাম ভাইরা আমার যে এ সূরা ফাতিহার অনেক ফজিলত রয়েছে। এবার একটু আগে বাড়েন। এই সূরা ফাতিহার সর্বপ্রথম আয়াত কি আমরা পড়ি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এর মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি হচ্ছেন রব্বুল আলামিন, যিনি দুনিয়া এবং আখেরাত দোনো জাহানের হচ্ছেন কি রব। রব মানে কি? রব মানে পালনেওয়ালা, রব মানে লালন পালন করনেওয়ালা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি হচ্ছেন দুনিয়া এবং আখেরাতের রব। এখানে একটা বাক্য আছে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহকে সামনে রেখে এক দুটো হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহ আস্তাফা মিন কালামি আরবাআন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন চারটি বাক্য আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নিয়েছেন, চারটি বাক্য আল্লাহ তাআলা বাছাই করে নিয়েছেন। এক নম্বর সুবহানাল্লাহি, দুই নম্বর আলহামদুলিল্লাহি, তিন নম্বর ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, চার নম্বর হলো আল্লাহু আকবার। এই চারটি বাক্য আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নিয়েছেন। এই চারটি বাক্য আল্লাহর কাছে পছন্দনীয় বাক্য। কি লাভ হবে এগুলো পড়ে? আল্লাহ রাসূল বললেন ফামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফামান ক্বালা সুবহানাল্লাহি কুতিবা লাহু 20 হাসানা। আল্লাহ রাসূল বললেন তোমাদের মধ্যে যারা সুবহানাল্লাহ পড়বে তাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 20টা নেকি জমা করে দিবেন। ওহুত্তাত আনহু 20 সাইয়্যা, এবং 20টা তার আমল নামা থেকে গুনাহ মাফ করে দিবেন। একবার পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়লে কি হবে? 20টা নেকি আপনার আমল নামায় লিখে দেওয়া হবে এবং 20টা গুনাহ আপনার আমল নামা থেকে কেটে দেওয়া হবে, আপনার 20টা গুনাহকে মাফ করে দেওয়া হবে। তারপরে আল্লাহ রাসূল বললেন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মিসলা যালিকা, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরও জন্য তাদেরও আমল নামাতে 20টা নেকিকে জমা করে দেওয়া হবে এবং 20টা গুনাহকে মাফ করে দেওয়া হবে। এবং ওয়ামান ক্বালা আল্লাহু আকবার মিসলা যালিকা, এবং যারা আল্লাহু আকবার পড়বে তাদের জন্য 20টা নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে এবং 20টা গুনাহকে মাফ করে দেওয়া হবে। ভাইরা আমার, শেষে আল্লাহ রাসূল বললেন ওমান ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিন কিবালি নাফসিহি। আল্লাহ রাসূল বললেন যারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অন্তর থেকে পড়বে বন্ধু, যারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অন্তর থেকে পড়বে। আল্লাহর নবী বললেন কুতিবাত লাহু সালাসুনা হাসানা, তার আমলনামাতে 30টা নেকি জমা করে দেওয়া হবে, 30টা নেকি লিখে দেওয়া হবে এবং তার আমলনামা থেকে 30টা গুনাহকে মাফ করে দেওয়া হবে। একবার পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে প্রথম জুমলা আমরা সূরা ফাতিহাতে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল বললেন যারা অন্তর থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার পড়বে তাদের আমলনামায় 30টা নেকি জমা করে দেওয়া হবে এবং 30টা গুনাহ তার আমলনামা থেকে মাফ করে দেওয়া হবে। আল্লাহুস সামাদ, কত বড় ফজিলতের কথা। আর একটা হাদিস তাড়াতাড়ি শুনেলেন। আল্লাহ রাসূল বললেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, কিছু সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল যারা ধনী মানুষ, যারা সাহকার মানুষ, ধনী মানুষ, তারা তো নেকি লুটে নিল, আমরা গরিব মানুষ অত নেকি আমরা লুটতে পাই না। যারা ধনী মানুষ তারা নেকি তো নিয়ে গেল, তারা নেকি লুটে নিল কেমন করে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, এই আল্লাহ পাকের রাসূল, যারা ধনী মানুষ তারা নেকি লুটে নিল কেমন করে? তারা তো আমাদের মতোই করে নামাজ পড়ে, তারা তো আমাদের মতোই রোজা রাখে, আর আমাদের চাইতে নিজের দরকারের চাইতে বেশি মাল তারা আল্লাহর রাহে খরচ করে। ও আল্লাহর রাসূল, আমরা তো তারাকে নেকি নিয়ে পারলাম না, তারা তো নেকি লুটে নিল, আমরা তো তাদের সঙ্গে হতে পারলাম না নেকিতে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এমন কি আমল তোমাদেরকে বলে দেননি যে আমলগুলো করতে গেলে তোমাদের সাদকা পরিমাণ নাকি হবে, সাদকা করার সমান নাকি হবে? বলে কি? আল্লাহর নবী বললেন নিশ্চয়ই প্রত্যেকবার সুবহানাল্লাহ বলা হলো সাদকার নাকি। যারা সুবহানাল্লাহ পড়বে সাদকার নাকি পাবে, এবং যারা আলহামদুলিল্লাহ পড়বে সাদকার নাকি পাবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সাদকার নাকি পাবে, আল্লাহু আকবার পড়বে সাদকার নাকি পাবে। শুধু তাই নয়, কুল্লু মারুফিন সাদাকা। আল্লাহর নবী বললেন প্রত্যেক ভালো কাজ হলো সাদকার নেকি পাওয়া যাবে, প্রত্যেক ভালো কাজে সাদকার নেকি পাওয়া যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের বিবির সঙ্গে, তোমরা যখন তোমাদের স্ত্রীদের সঙ্গে মিলন করবে, সহবাস করবে, আল্লাহ রাসূল বললেন তোমাদের সহবাস করাতে প্রত্যেক হাড়ে হাড়ে, প্রত্যেক জোড়ে জোড়ে তোমাদের জন্য সাদকার সমান নাকি আছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন, নবী গো, একটা পুরুষ মানুষ মনের চাহিদা, মনের তামান্না তার বিবির কাছে মিটাবে, ওতেও সাদকার সমপরিমাণ নাকি পাবে গো নবী? বলে, হ্যাঁ রে সাহাবী। আল্লাহ রাসূল বললেন, এই আমার সাহাবী, তুমি যদি ওই মনের চাহিদাটা একটা হারাম জায়গায় গিয়ে পূর্ণ করো, তোমার গুনাহ হবে কি হবে না? বলে, জি হবে। বলে, অনুরূপ ভাবে যখন তোমার মনের চাহিদা একটা হালাল জায়গাতে যখন পূর্ণ করবে, আল্লাহ তোমাকে সাদকার নেকি দান করবে, আল্লাহ তোমাকে প্রত্যেক জোড়ে জোড়ে সাদকার নেকি দান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার বয়স্ক বাপজানেরা, আমার সময় শেষের দিকে আর একটা ছোট্ট হাদিস বলে আমি শেষ করে দিব। আল্লাহ রাসূল বললেন, যারা প্রত্যেক নামাজের পর, আমরা তো তাসবিহগুলো পড়ি, আল্লাহ রাসূল বললেন যারা প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 33 বার আল্লাহু আকবার পড়বে, এবং শেষে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে মানুষেরা অনুরূপ করতে পারবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এবং শেষের বেলাতে এই দোয়াটা যে পাঠ করতে পারবে, আল্লাহ রাসূল বললেন তার গুনাহকে মাফ করে দেওয়া হবে। কতখানি গুনাহ মাফ করা হবে? আল্লাহ রাসূল বললেন যদি তার সমুদ্রের ফেনা সমপরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। বুখারী শরীফের হাদিস।
শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং শেষে একটা দোয়া পড়তে হবে। পড়েন আপনারা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইজানেরা, বাপজানেরা, যাই হোক আমার সময় শেষ হয়ে গেছে। আমি এখান থেকে নিজের বক্তব্য দিতে করলাম। হায়াত বাকি তো মোলাকাত বাকি।